আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যেটা বলবো সেটা হলো যে আমি 90 দিনের জন্য শুধু প্র্যাকটিস করবো, শুধু আগামী 3 মাসের জন্য আমি শুধু প্র্যাকটিস করব এই আমার এই ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং এ বেসিক থেকে প্রো হওয়ার জন্য, মানে ছোট থেকে বড় হওয়ার জন্য আমাকে যে 90 দিন ট্রেডিং করতে হবে, শুধু প্র্যাকটিস আমি ওইটা করবো। এন্ড আমি এর আগে কোনো প্রকারের ডিপোজিট আমি আমার এই অ্যাকাউন্টে করব না। এর আগে কোনো প্রকারের ডিপোজিট আমি অ্যাকাউন্টে করব না। আমি এটা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি। এটা শুধু আপনাদের সাথে একসাথে প্র্যাকটিস করা যাবে, জাস্ট এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমি যেটা বলবো সেটা হলো যে আমি মার্কেট অ্যানালাইসিস করব। আমি মার্কেট কোন দিকে চলতেছে, মার্কেট কোন রাস্তায়, মার্কেট আগামী ক্যান্ডেল কি আসবে, রেড আসবে কিনা ডাউন আসবে, আমি এটা জাস্ট চেক করবো। এটা চেক করে আমি এন্ট্রি নিবো, কেন নিচ্ছি, কোন বিষয় নিচ্ছে, আমি ওটা ফলো রাখবো। আর ওইটা দিয়ে আমি ভিডিও করবো। আগামী 90টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো। এখন বেশি কথা হয়তো বলে ফেলছি, আপনারা ভালো লাগলে শুনতে পারেন, না লাগলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো ভিডিও শুরু করি। এখন বেশি অনেক হয়তো দেরি করতেছি। এখন আমরা এন্ট্রি একটা সময় পাইছি যে জায়গায় মনে হইতেছে বর্তমান যে মার্কেট দেখতেছেন, ওই মার্কেটে যদি আমরা দেখি যে মনে হইতেছে এই জায়গায় একটা, এরপর একটা রেড ক্যান্ডেল চলবে, কেন রেড ক্যান্ডেল চলবে, যদি আমি দেখি মার্কেটে এই জায়গায় একটা স্ট্রং, এই জায়গায় ঠিক এই জায়গায় একটা মার্কেটে আপের জন্য এন্ট্রি। আচ্ছা, আমি আপনার জন্য এন্ট্রি নিয়ে আনছি অলরেডি। আমরা এই জায়গায় দেখতেছি মার্কেটে একটা স্ট্রং, এই জায়গায় মার্কেটে একটা সাপোর্ট আছে। আমরা যদি একটু জুম করি, এটা এসে এখন এই জায়গায় দেখতেছি যে স্ট্রং একটা মার্কেটের জোন আছে, যে জায়গায় মার্কেট আসছে, এই জায়গায় নিচে আসছে, নিচ থেকে এসে মার্কেট আবার উপর চলে গেছে। কেন চলে গেছে? মার্কেট এই জায়গায় একটা সাপোর্ট আছে, এই যে দাগ দেখতেছেন, এটা একটা মার্কেটের সাপোর্ট। যদি আমি এটা দেখাইতে যাই, হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট, যে জায়গায় মার্কেট আসছিল, কিন্তু আসার পরে মার্কেট আবার এগিয়ে উপরে চলে গেছে। এই জন্য আমি এই জায়গায় এন্ট্রি নিচ্ছি সাপোর্টের কারণে। এখন দেখা যদি মার্কেট আমাদেরকে প্রফিট দেয় তাহলে প্রফিট দিচ্ছে, আর যদি নাও দেয় সমস্যা না, ব্যাপার না। যা মনে হচ্ছে এটা আর দেবে না, এন্ট্রির সময় চলে গেছে। যেহেতু দেখতেছি এটা মার্কেট ইউজ একটা সেলিং প্রেশার আছে এই জায়গায়, আমরা এটার জন্য আর এটা আশা করবো না। আমরা জাস্ট এই ফলো করবো। কেন আমরা লস খাইছি? মার্কেট ডাউন, বর্তমান কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আপনার যদি দেখি এই জায়গায় বর্তমান কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এন্ড এই জায়গায় অলরেডি লস। এন্ড এটা মার্কেট কিন্তু টাচ করছে না, আমাকে এই জায়গায় টাচ করে নাই। এখান থেকে কি করবো, একটু মার্কেট উপরে চলে গেলে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নেবো। সাউন্ডটা বন্ধ করে দিয়ে সাউন্ড বন্ধ করেছি। আমরা এখন ট্রেড নেওয়ার ফুল রিজন হলো মার্কেটে যে উইক রেজিস্ট্যান্স। এটা হচ্ছে মার্কেটের উইক রেজিস্ট্যান্স, মানে এটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স। কি ভাই মার্কেটে আমি কি আলতু, মানে কি বুঝতে আমি নিজেই বুঝতেছি না পুরো। আমরা এটা এই নিচে দিয়ে কম যাব, আমরা অন্য সিস্টেম এখন ট্রেডিং করতে বুঝছি। আমাদের এরকম ট্রেডিং করলে হইব না, বুঝছেন? আমরা এরকম ট্রেডিং করলে কখন আমরা এগিয়ে যেতে পারবো না। এন ম্যাটার নেই গাতে সব। আমি যেটা আমি যে কারণে ট্রেড এই জায়গায় নিয়েছিলাম, এন্ড মার্কেটে অনেক উপরে চলে গেছে। এই জায়গায় মার্কেটে যে উইক, সরি, এটা হচ্ছে মার্কেটে একটা রেজিস্ট্যান্স, যে জায়গা থেকে মার্কেট এই জায়গায় গেছিল, যাওয়ার পর মার্কেট আবার ডাউনে চলে আসছে। এই জায়গায় আমরা একটা লাইন লাগিয়ে দিলাম, যেহেতু মার্কেট এই জায়গা থেকে ব্রেক নিয়েছে, তো এই জায়গায় কি করবো, আমরা এখান থেকে আপে ট্রেড নিয়ে নেব। এখান থেকে একটা আপে ট্রেড নিলাম। কেন আপের জন্য ট্রেড নিলাম আচ্ছা, আপনারা বলতে পারেন না? ওয়েট ব্রো, আপের জন্য ট্রেড নেওয়ার ফুল রিজন যদি আমি আমি আপনাকে দেখাই, তাহলে এই জায়গায় যেমন দেখেন যে মার্কেট হচ্ছে এটা, এটা হচ্ছে মার্কেট একটা সাপোর্ট তৈরি গেছে, এই জায়গায় একটা সাপোর্ট তৈরি করছে। এখন মার্কেট ফটাফট যখন মার্কেট এই জায়গায় নিচে আসছে, আমি মনে করলাম যে এখন মার্কেট আপে যাবে, কারণ এটা যদি রেড ক্যান্ডেল হয় আমি কিন্তু এটা প্রফিট করব, এটা নিশ্চিত আপনারা নিতে পারেন। এটা যদি মার্কেটে রেড ক্যান্ডেল হয় আমরা এটা প্রফিট করতে পারবো, বুঝছেন? সেজন্য আমি এটা আপনার জন্য ট্রেড নিয়েছি, কারণ এটা বর্তমানে মার্কেটে একটা সাপোর্ট। এর মার্কেট কিন্তু ইজ একটা সেলিং প্রেসার আছে, এটা কিন্তু একটা রিয়েল মার্কেট। এজন্য আমরা রিয়েল ভাবে আমরা মার্কেটে অ্যানালাইসিস অনুযায়ী আমরা ট্রেডটা নেবো, এন্ড আমরা প্রফিটে ঢুকবো। এখন ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়েছে। ট্রেড নিয়েছি কেন? এই জায়গায় যে মার্কেট একটা সাপোর্ট দেখতেছি, মার্কেট ঠিক এটা একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই। তো আমরা এই দুইটা জিনিস দেখতেছি, মার্কেট এটা যখন গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা যখন মার্কেট গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখান থেকে মার্কেট ব্রেক করছে, কারণ হলো কি এটা একটা রেজিস্ট্যান্স, এর মার্কেট এখানে আসছে, এরপরে এটা নিচে চলে গেছে। কেন চলে গেছে? এটা হচ্ছে একটা, সে মার্কেটের একটা সাপোর্ট তৈরি করে এখান থেকে চলে গেছে। এর জন্য মার্কেট আমি আপে জন্য ট্রেড নিচ্ছি, কারণ আমি জানি এটার নিচে এটা বডি ক্লোজ করবে না,
বুঝছেন আপনার আশা করি। আমরা এই জায়গায় এন্ট্রি নেব না, এখন আর এন্ট্রি সময় চলে গেছে। আমরা এন্ট্রি জাস্ট দেখে দেখে নেবো। এন্ট্রি আমরা কেন নিচ্ছি, কোন বিষয় নিচ্ছি আমরা অবশ্যই ফলো করবো, কেন আমরা নিতেছি ট্রেডিং করার জন্য। এই জায়গায় দেখতেছি মার্কেটে একটু বায়ার সেক্টিভ আছে, এটা একটু বায়ার সেক্টিভ। এটা তো মোটামুটি একটা বায়ার সেক্টিভ জায়গায়, যেহেতু এটা একটা সাপোর্ট হিসাবে মার্কেট এই জায়গায় একটু বায়ার অ্যাক্টিভ হবে। সিম্পল ভাই, মার্কেটে একটু বায়ার্স অ্যাক্টিভ হবে। আর এখন আমি একটা জিনিস বলি, মার্কেটে কিন্তু মেইন টার্গেট হচ্ছে এটুকু, ঠিক এতটুকু হচ্ছে মার্কেটের টার্গেট। বুঝছেন, আপনারা বুঝাইতে পারছি হয়তো। এটা হচ্ছে মার্কেটের ফিল আপ দা টার্গেট। এটা হচ্ছে মার্কেটের, যদি আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে মার্কেটের টার্গেট। এখানে মার্কেট যাওয়ার ট্রাই করতেছে। আমরা এটা যদি লাইন লাগাই, মার্কেট ঠিক এতটুকুর ভিতরে মার্কেট থাকবে, এটার ভিতরে আস্তে আস্তে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, আপনারা তো আমি বুঝাইতে পারছি। এখানে যদি আমরা একটু সেফটি মার্জিন পাই, জন্য ট্রেড নেবো। এখানে আপডেট নিয়েছি, আপনি যেন ট্রেন নিচে, তার রিজন যদি আমি যদি আপনাকে আমি বুঝাইতে যাই, তাহলে এই জায়গায় দেখতেছেন আপনারা সুন্দর মতো যে মার্কেটে এই জায়গায় একটা ডুজি ক্যান্ডেল দিছে। এই জায়গায় মার্কেট একটা ডুজি ক্যান্ডেল দিছে, আর ডুজি ক্যান্ডেলের সাথে মার্কেটে টার্গেট হচ্ছে একটা, এটা কিন্তু আবার ছোট মোটো একটা রেজিস্ট্যান্স। কেন রেজিস্ট্যান্স? কারণ এটা হচ্ছে মার্কেট এই জায়গায় মার্কেট উইক তৈরি করবে, কিন্তু হয়তো বডি যে কোনো একটা দিবে, অত রেড বা গ্রিন একটা বডি দিবে, কিন্তু এটা 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 উইক। এই জায়গায় এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট উইক যোগ করবে। সবসময় আবার মার্কেট কিন্তু উইক যোগ করবে না, বেশিরভাগ সময় আপনার উইক করে। খুবই অল্প সময় আপনার মার্কেট এগুলো রেজিস্ট্যান্স এগুলো ব্রেক করে চলে যায়, কারণ মার্কেট কখনো এক জায়গায় পড়ে থাকবে না, বুঝছেন। এটা যে আমরা ছোট মোটো একটা ক্যান্ডেল দিছে এই জায়গায়, এই জায়গায় ছোট একটা ক্যান্ডেল দিছে, আমরা যেটা বুঝতে পারতেছি এই জায়গায় ছোট ক্যান্ডেল সেম একটা ক্যান্ডেল দিছে। এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে কি মার্কেটে একটা আমরা আপে যেন এন্ট্রি নিবো। কেন আপে যেন এন্ট্রি নিবো? মার্কেটে ঠিক এখানে একটা সাপোর্ট, এই জায়গায় যতক্ষণ মার্কেট আসার ট্রাই করতেছে, এন্ড এই জায়গায় একটা সাপোর্ট পাইতেছি। যদি ভাই এন্ট্রিটা চলে গেছে, আমি তো ভাই ফলোই করি না ভাই। এখন আপনারা তো বলতে পারেন যে কেন এই জায়গায় সাপোর্ট, আমি কই জায়গায় এই জায়গায় সাপোর্ট করে দেখলাম। আমি সাপোর্ট দেখতেছি ঠিক, কিন্তু আপনি যদি প্রথম উইকটা দেখেন, এটা কিন্তু নিচে এটা আসতে পারে নাই। এন্ড এটা নিচে যদি আসছে, মার্কেট এটা টাচ করে যাবে, কারণ এটা হচ্ছে উইক, উইক সাপোর্ট। এটা হচ্ছে মার্কেটের উইক সাপোর্ট, বুঝছেন। আমি যদি আপনাকে আর একটু জুম করে দেখাই, এটা হচ্ছে মার্কেটের উইক সাপোর্ট, বুঝছেন। এটা হচ্ছে মার্কেটের উইক সাপোর্ট। এর জন্য মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট রিভার্স করছে। আর আমি যেটা বলছিলাম যে মার্কেটের উপরে, যেহেতু মার্কেট উপরে যাবে, এর জন্য মার্কেট কি করবে, মার্কেট তার মতো এন্ট্রি নেবে, এন্ট্রি নিয়ে চলে যাবে উপরে। এর আমরা যদি একটু এন্ট্রির সুযোগ পাই, আমরা এখানে এন্ট্রির জন্য অপেক্ষা করবো। এন্ড মার্কেটে আমরা এন্ট্রির সুযোগ দিছে, নিচে অনেক হয়তো উপরে পড়ে গেছে, জানি না ভাই পড়ছে কিনা, পড়ে নাই। আচ্ছা, মার্কেট এখন আপনার জন্য এন্ট্রি নিলাম, দেখি আমরা কি হয়, মার্কেট প্রফিট দেয় না লস দেয়। কারণ হচ্ছে মার্কেট কি হয়েছে, যে আপনার যদি দেখি মার্কেটের ঠিক রেজিস্ট্যান্স হলো এটা, এখন বর্তমান রেজিস্ট্যান্স হচ্ছে একটা। এর মার্কেটে যদি যদি মার্কেট এখান থেকে অবশ্যই ডাউনে রিভার্স করবে, কিন্তু অবশ্যই এটা গ্রিন ক্যান্ডেল দিবে, এটা গ্রিন ক্যান্ডেল শিওর দিবে। হুম, এটা এটা শিওর গ্রিন ক্যান্ডেল এখানে দিবে। কারণ হলো যদি আমি দেখি, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, কারণ এই জায়গায় আপনার বায়ার্স আর সেলার্স অ্যাক্টিভ। এই জায়গায় বায়ার্স আর সেলার অ্যাক্টিভ, কারণ এই জায়গায় যখন দুইটা ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল দিছে, রেড ক্যান্ডেল দিছে, তখন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল দিছে। গ্রিন ক্যান্ডেল দেওয়াও কি বুঝাইতে চাইছে, যে এই জায়গায় বায়ার্স হওয়ার সময় অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা পসিবিলিটি বেশি আছে। কিন্তু ওই জায়গায় হয়েছে কি, যে আপনার বায়ার্স ঠিক অ্যাক্টিভ হতে পারে না, অতিরিক্ত সেলার্সের প্রেশারের কারণে বায়ার্স অ্যাক্টিভ হতে পারে নাই। এই জন্য কি বলতে, মার্কেট আবার বুম করে আপনার সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝছেন আপনার আশা করি। যেটা বলছিলাম, মার্কেট কিন্তু ঠিকঠাক এতটুক মার্কেট উপরে যাওয়ার ট্রাই করতেছে। আমরা এখানে এখানে আপনার জন্য ট্রেড নেবো, দুইটা আপনার জন্য এন্ট্রি নিয়েছি, কারণ এটা যেহেতুই হোক আপনার আচ্ছা সরি সরি, আমরা একটু সেফটি মার্জিনের জায়গায় ইউজ করবো। আমরা সেফটি মার্জিন ইউজ করেছি, কারণ হলো যে কি, আমি তো ফলো খেয়াল ছিল না। এখন এটা কিন্তু আমি বলছিলাম যে এটা রেজিস্ট্যান্স, এখন যদি মার্কেট এটা ব্রেক করতেই হবে, কিন্তু ব্রেক করার আগে অবশ্যই এই জায়গায় একটা রেড ক্যান্ডেল দিবে। এটাই অবশ্যই এই জায়গায় একটা রেড ক্যান্ডেল মেক করবে, করা তারপরে আপনার মার্কেট হয়তো আপনার একটা ডাউ, তারপরে মার্কেট হয়তো গ্রিন ক্যান্ডেল দিতে পারে, কিন্তু অবশ্যই এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল দিবে। কারণ যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স, আমি আপনাকে বুঝাইছি যে এই জায়গায় বায়ার আর সেলার অ্যাক্টিভ আছে। এই জন্য মার্কেট যেহেতু একটা আমার বায়ার সেলস এর মাধ্যমে আপনার এটা অ্যাক্টিভ হয়, এজন্য আমরা এজন্য এন্ট্রি নিয়েছি। এন্ড আমরা সেপ্টেম্বর মাসে নিয়ে যে তিনটা ট্রেড নিয়েছি, এটা আমরা প্রফিট করতে পেরেছি। এন্ড যদি আমরা দেখি, এই জায়গায় আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব, কারণ হলো কি, এই জায়গায় একটা মার্কেট বুঝে ক্যান্ডেল দিছে, আমরা একটু যদি চান্স পাই, আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। আমরা চান্স পাইতেছি না, চান্স পাইতেছি না, চান্স পাইলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। চান্স পাইছি, এখন একটু হয়তো একটু রিস্ক কি, মানে রিস্ক হবে, কিন্তু ডাউনের জন্য এন্ট্রি নিছি। কারণ যদি আমি দেখাই, মার্কেটে এটা হচ্ছে একটা বর্তমান সাপোর্ট,
এই জায়গায় মার্কেট উইক দি, এই যে উইক দিয়া মার্কেটটা কি করবে, মার্কেট হয়তো উপরে যাইতে পারে, কিন্তু এটা শিওর একটা রেড ক্যান্ডেল দিব, এটা শিওর একটা রেড ক্যান্ডেল দিব, কিন্তু মার্কেট সবার আগে এই জায়গায় টাচ করবো, এই জায়গায় মার্কেট এসে টাচ করে চলে যাবে, এই জায়গায় এই জায়গায় মার্কেট শিওর আসবে। এর আগে মার্কেট কিন্তু উইক দেখা যাইতেছে যে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ। আচ্ছা প্যারা নাই ব্রো, আমরা যেটা বুঝছি আমরা যে একটা এটা শিওর রেড ক্যান্ডেল দিবে, যদি আমরা ওপেনিং থেকে নিতাম তাহলে অবশ্যই এটা প্রফিট করতে পারতাম। ওপেনিং থেকে নিলে অবশ্যই প্রফিট করতে পারতাম, এন্ড যদি আপনার জন্য উঠে নিতাম এখন লাখ খারাপ না, ভালো হইতো। আচ্ছা এখন আমরা বায়ার জন্য এন্ট্রি নেবো, কারণ বায়ার জন্য এন্ট্রি নেওয়ার ফুল রিজন হলো মার্কেট এখন বায়ার এখন একটা বাই ক্যান্ডেল দিবে। And কেন বাই ক্যান্ডেল দিবে জানেন? আমি আপনাকে একটু জুম করে দেখাই যদি, এই জায়গায় দেখতেছেন যে মার্কেট একটু এই জায়গায় একটা সাপোর্ট, তো আরে ভাই সাপ মার্কেট এই জায়গায় সাপোর্ট একটা তৈরি করছে, সেই তৈরি করে মার্কেট ব্যক্তিগত ট্রিপল একটা ক্যান্ডেল দিচ্ছে, ট্রিপল ক্যান্ডেল দেওয়ার পর একটা এই জায়গায় মার্কেট দুই যে ক্যান্ডেল দিছে, যে জায়গায় যদি আমরা দেখি যে মার্কেটে আরো আমরা আপের জন্য এন্ট্রি নিলাম, কারণ এন্ট্রি নেওয়ার জন্য মার্কেট এটা বললাম যে একটা সাপোর্ট মার্কেট এই জায়গায় চলে আসছে, আইসা মার্কেট ফটাফট উপরে চলে গেছে, যদি আমরা এই উপরের ট্রেডটা আমাদের লসও দেয় না, এই উপরের ট্রেডটা যদি আমাদের লসও দেয় আমরা ব্যাপার না, আমরা এইগুলা ট্রেডের মাঝে আমরা প্রফিট করবো, বুঝছেন? আপনার আর একটা কথা, আপনার যত বেশি পারবেন সেফটি মার্জিন নিয়ে ট্রেডিং করবেন, সেফটি মার্জিন যত দিবেন ততই আপনার ফায়দা, আপনার লাভ, এটা আমি বলবো, জাস্ট আর কিছু না। এন্ড যদি আমরা এই জায়গায় দেখি যে মার্কেট আপনার মার্কেট কি, আচ্ছা এটা আমাদের লস দিছে, ব্যাপার না, কোনো ব্যাপার না, মার্কেটে তো এগেইন দুইটা ক্যান্ডেল দিছে, রেড ক্যান্ডেল লাভ টেন ট্রিপল ক্যান্ডেল, দুটো রেড ক্যান্ডেল দিছে। আচ্ছা মার্কেট হয়তো টার্গেট বুঝতেছি এখন এই জায়গায় মার্কেট টার্গেট, কারণ মার্কেট ব্যক্তিগত ট্রিপল ক্যান্ডেল দিছে, এই জায়গায় মার্কেট কি করবে, এগেইন মার্কেট আপনার সেলার্স অ্যাক্টিভ হবে, এগেইন সেলার্স মার্কেট ঠিক এখানে এসে এই ক্যান্ডেলটা ক্লোজ করার পরে মার্কেট কি করবে, আপে চলে যাবে, আবার মুভ করবে ওরা আপের দিকে। কেন কেন আমি যেহেতু বুঝতে পারলাম যে এখন মার্কেট ট্রিপল ক্যান্ডেল, ট্রিপল রেড গ্রিন ক্যান্ডেল দিছে এই জায়গায়, ট্রিপল গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট এখন ট্রিপল একটা রেড ক্যান্ডেল দিবে, রেড ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট এখানে আসবে, আসার সম্ভাবনা এখানে বেশি, আর এখান থেকে মার্কেট হয়তো রিভার্স করবে, মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, কিন্তু যে কোনো একটা করবে, কিন্তু অবশ্যই মার্কেটে যে কোনো একটা করবে, এটা নিশ্চিত হইলাম। এন্ড এটা আমরা প্রফিট, আমরা যেটা বলছিলাম যে ওইটাই মেইন মার্কেটের টার্গেট, যেটা কি বললাম। এন্ড এখানে আমরা আপের জন্য এন্ট্রি নেবো, কেন আপের জন্য আমরা একটু সেফটি মার্জিন পাইলে আপের জন্য এন্ট্রি নিয়ে নেবো, সেফটি মার্জিন প্রয়োজন, কারণ এটা মার্কেট আর গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল দিবে না, এটা একটা গ্রিন ক্যান্ডেল দিবে, এই জায়গায় মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিবে, কারণ এটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এই গ্যাপটা ঠিক মার্কেট, আমি যদি আপনার ঘরে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন হয়তো আপনারা, ও লল ভাই সাব লল, হয়তো এটা না, ঠিক মার্কেট এতটুক গ্যাপ আপ, হুম মার্কেট ঠিক এতটুক আসবে, এত বড় একটা ক্যান্ডেল দিবে, আমি এটা শিওর, মার্কেট শেষ পর্যায়ে হোক আর লাস্ট পর্যায়ে হোক এত বড় একটা ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি থাকবে এটাতে। আমরা দেখি এটাকে এত বড় ক্যান্ডেল দিবে কিনা। লাস্ট 10 সেকেন্ড আছে, প্যারা নাই ব্রো, আমরা তো যেহেতু ডেমো ব্যালেন্স, এটা ব্যাপার না, মেইন হচ্ছে যে ডেমো ব্যালেন্স ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আমি ভিডিও বানাই পাশাপাশি আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, তার পাশাপাশি যে আমি নিজেও শিখতেছি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা এটা একটা গ্রিন ক্যান্ডেল দিছে, যেটা আমার হয়তো লস হয়েছে, যা ব্যাপার না, আমি আমার যেটা বলবো ব্যাপার না, কোন ব্যাপার না ব্রো। আচ্ছা এই জায়গায় মার্কেট কি করছে, একটা রেড ক্যান্ডেল দিছে, তার পাশাপাশি মার্কেট যদি আমি এই জায়গায় আপের জন্য নতুন ট্রেড নেই, সেফটি মার্জিন পাই আপের জন্য ট্রেড নিছি, এর মার্কেট কি করবে, এটা কিন্তু মার্কেট এখন রিভার্স করবে না, এখন কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স করবে না, মার্কেট এখন কি করবে, আপে চলে যাবে, বুম আপে চলে যাবে, কেন আপে চলে যাবে, এটা হচ্ছে মার্কেটের লাস্ট সাপোর্ট, এই জায়গায় মার্কেট এটা ব্রেক করতে হলে মার্কেট অবশ্যই একটা রেড ক্যান্ডেল দিবে, যদি একটা মার্কেট এটা রেড ক্যান্ডেল দেয় এরপর আমরা ডাউনের জন্য এন্ট্রি নিবো, কারণ কি মার্কেট ব্রেক করবে, আর যদি মার্কেট একটা না এটা একটা গ্রিন ক্যান্ডেল দেয়, মানে যদি ঠিক এখানে এসে ক্লোজ করে, তাহলে মার্কেট আমরা অবশ্যই আপের জন্য এন্ট্রি নেবো এগেইন, আর যদি মার্কেট এটা রেড ক্যান্ডেল দেয় আমরা ডাউনের জন্য ট্রেড নেবো। হ্যাঁ আমরা সেফটি মার্জিনটা ইউজ করে ডাউনের জন্য ট্রেড নিবো। আচ্ছা মার্কেটে বুঝে এখনো কিন্তু ওইটা উইক চাই, সাপোর্টটা কিন্তু ব্রেক করতেছে, ব্রেক করছে, ব্রেক করে লাইছে, ব্রেক ব্রেক। আচ্ছা স্ট্রং সাপোর্ট কিন্তু মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পাশাপাশি যদি আমরা এখন এন্ট্রি নেই, আমরা যদি আপনাকে আমি দেখাইতে যাই এই জায়গায় কিন্তু আমি এন্ট্রি পাইছি, ঠিক এন্ট্রি পাইছি, আমরা এই ডাউনের জন্য ট্রেড নেবো, কেনাডা বারবার ডাউনের জন্য ট্রেড নিয়েছি, কারণ এখানে যদি আমি বলি আমরা কিন্তু ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেলে আমরা কিন্তু লস খাইছি,
যেটা আমি সরি 2টা ক্যান্ডেল অলরেডি আমরা লস খাইছি। এন্ড এখন যদি আমি দেখাই তারপর আপনারা যদি একটু এটা ছোট করি, এটা আপনারা তো বুঝতে পারতেন এই জায়গায়। যদি আমরা এই জায়গা থেকে মার্কেট কিন্তু এটা একটা এটা সেটা সাপোর্ট মার্কেট কি করছে, ওইটা যে সাপোর্ট ওই সাপোর্টটার মার্কেট কিন্তু ব্রেক করছে। যদি ভাই সাব এটা কিন্তু মার্কেট ঠিক একটা সাপোর্ট, যে সাপোর্টটা মার্কেট ক্লোজ করছে, মানে একটা বডি দিয়ে ক্লোজ করছে, এমন বোঝা গেল যে মার্কেট এখন সেলার্স অ্যাক্টিভ, মার্কেট এখন ডাউনে চলে যাবে। হ্যাঁ, ডাউনে চলে যাবে, হয়তো পরে এসে মার্কেট আবার আপনার ওই যে উপরে যে লাইনটা ওইটা তো ফিল আপ করতে পারে, ম্যাটার নেই করতে এসব। এই জায়গায় আমরা এগেইন ডাউনের জন্য এন্ট্রি নিব, এগেইন আমরা এগেইন ডাউনের জন্য এন্ট্রি নিব। তার সেফটি মার্জিন এখন আর প্রয়োজন নাই, কারণ আমরা জানি এখন মার্কেট এগেন আবার রেড ক্যান্ডেল একটা দিব, এগেন আমরা সেফটি মার্জিন পাইছি, আমরা ট্রেড নিয়ে নেব। বুঝছেন, এই যে এইটা হচ্ছে মার্কেটের টপ দেয় অ্যানালাইসিস, এটা মার্কেটে ব্যক্তি ব্যক্তি দুইটা স্ট্রং দেয় রেড ক্যান্ডেল। এই জন্য আমরা এই জায়গায় এন্ট্রি নিচ্ছি, কারণ যে মার্কেট এখন আবার ডাউনে যাবে। তুমি যদি মার্কেট ডাউনে নাও যায়, আমরা ব্যাপার না, আমরা বুঝতে পারতেছি যে কেন আমরা মার্কেট আমরা ট্রেড নিতেছি। এটা ইম্পর্টেন্ট। আমরা জানি এটা মার্কেট ডাউনে যাবে, কারণ হচ্ছে মার্কেটটা বর্তমান ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ডে থাকার কারণে আমরা ডাউনে যাবে। এন্ড আমরা এন্ট্রি যেটা বলছি, এটা যে মার্কেটে ব্রেক করছে, এন্ড এটা হচ্ছে মার্কেট উন্নত একটা সাপোর্ট। যদি আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে মার্কেট একটা সাপোর্ট। এই যে জোনটা দেখতেছেন, আরে ভাই, এই যে জোনটা দেখতেছেন এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট। এখান থেকে মার্কেট হয়তো আপনার আপে যাবে, কিন্তু এটা আগে যদি এটা ব্রেক না করে তাহলে মার্কেট ডাউনে আপে থাকবে। এন্ড যদি ব্রেক করে ফেলে, আমরা একটা সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড নেব এখানে। কারণ আপের জন্য ট্রেড নেওয়ার ফুল রিজন হলো এই যে এটা যে আমি বললাম যে একটা একটা সাপোর্ট, এই যে এই লাইনটা হলো একটা সাপোর্ট। তো এটা কি করে মার্কেট ব্রেক করবে না, এটা আপে এটা সে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ করবে। এরপর যদি মার্কেট হয়তো উপরে যাবে না, ডাউনে আসবে, কিন্তু আমরা অপেক্ষা করবো যে তখন মার্কেট ডাউনে না আসছে, আমরা এটার জন্য অপেক্ষা করবো। And আমরা যদি দেখি মার্কেট হয়তো এখনো আমগরে আমাদেরকে এখনো কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করার পসিবিলিটি আছে, কিন্তু অবশ্যই সাপোর্টে মার্কেট রেসপেক্ট দিবে ভাই, যে কিছু হয়ে যাক সাপোর্টে মার্কেট রেসপেক্ট দেওয়াও লাগবে। যেহেতু এটা ব্যক্তিগত অনেক গ্রিন ক্যান্ডেল দিয়ে চলে আসছে, এন্ড লাস্ট 5 সেকেন্ড, এন্ড এটা আমরা প্রফিট দেখছেন, প্রফিট করছি, এটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ করছে। এখন বিষয় হলো আমরা জাস্ট এটা দেখবো যে এটা একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেয়। হ্যাঁ, এটা জাস্ট আমরা ওয়েট করব, তার পাশাপাশি আমরা এখানে ডাউন এন্ট্রি নেব। কেন আমরা ডাউনের জন্য এন্ট্রি নিই, এখন আপনারা তো বলতে পারেন যে কেন ভাই ডাউনের জন্য এন্ট্রি নিছো। এন্ট্রি নিছে এই যে আমি বললাম না ভাই, এটা একটা সাপোর্ট, এন্ড মার্কেট কিন্তু ঠিক এটা টাচ করছে, টাচ করার সাথে সাথে আমি এন্ট্রি নিছি, কারণ যে মার্কেটে যত হোক এটা উপরে যাবে না, সবার আগে এটা উইক দিয়া হলেও এটা মার্কেট ফিল আপ করবে, তারপরে মার্কেট তো বডি দিবে ছোট নাহলে বড়, কিন্তু হয়তো বডি উপরে যাইতে পারে নাও যাইতে পারে, কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি সেফটি মার্জিন নিয়ে, সমস্যা নাই, প্যারা নাই আমাদের এটাতে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমগর এটা প্রফিট হওয়ার পসিবিলিটি আছে, কারণ যেহেতু মার্কেট আপনার ডাউন টেন আছে, উইক দিছে, হয়তো আমগর লস হইতে পারে, প্রফিট হইতে পারে, ম্যাটার না। লাস্ট 5 সেকেন্ড। আচ্ছা গাইস, এটা আমরা প্রফিট আমি বললাম, এই যে একটা রেজিস্ট্রেশন এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হবে, এন্ড এটা কি করছে, উইক দিয়া ফিল আপ করছে দাগটা, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স এটা কিন্তু উইক দিয়া ফিল আপ করছে, বুঝছেন। এজন্য কি এখন কিন্তু মার্কেট ওরা ব্রেক করা ট্রাই করবে, পুরাই ব্রেক করবে, মানে এটা তার প্ল্যান নাই। যদি আমরা এখানে একটা আপের জন্য এন্ট্রি নেই, আপের জন্য এন্ট্রি নেই, আমি বলবো যে এটা মার্কেট ফুল ব্রেক করবে, এটা ব্রেক করে মার্কেট ঠিক এই যে সাপোর্টের কাছে আসার ট্রাই করবে, এই সাপোর্টের কাছে আসার ট্রাই করবে। আর যদি নাও পারে তাহলে মার্কেট ডাউনে চলে যাবে, ডাউনে চলে গিয়ে আপনার যে প্রিভিয়াস যে সাপোর্ট যেটাকে বলা হয় প্রিভিয়াস, এই যে সাপোর্টটা ওইটা কিন্তু মার্কেট ব্রেক করার ট্রাই করতেছে, যেটা আমি বুঝতে পারলাম। এন্ড মার্কেট এর আগে যদি ব্রেক করা ট্রাই ওইটা, and এটা যদি ব্রেক করে আমরা ডাউন এন্ট্রি নেব। আমরা সুন্দর করে এই জায়গায় যদি দেখাই দিই আপনার করে, এটা একটা মার্কেটের, এরকম ফাইনালি কিন্তু এটা ব্রেক করে ফেলেছে। আমরা যেটা দেখতেছি, আমরা এগেন ডাউনের জন্য ট্রেন্ড নেবো যদি আমরা এটা ব্রেক করে, বুঝছেন। যদি এটা ব্রেক করছে আর আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নেব। আমরা একটু সেফটি মার্জিন প্রয়োজন, যেহেতু মার্কেট অ্যানালাইসিস যাই, এটা ডাউনের জন্য এন্ট্রি নিলাম। এখানে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি, আমরা জানি এটা প্রফিট দিব। আচ্ছা, এটা গ্যাপ আপ দিছে না,
গ্যাপ আপ, আচ্ছা সমস্যা নাই, প্রাণ নাই, যেহেতু এটা গ্যাপ আপ আছে আমরা একটু উপরে দিয়ে ট্রেড নেবো, কারণ গ্যাপ আপ যেহেতু সেলার্সদের মাঝে, সেলার্স ক্যান্ডেলের মাঝে যদি একটা গ্যাপ আপ ক্যান্ডেল দেয়, এটা শিওর বেশিরভাগ 99% অ্যাকুরেসি থাকে, এটা আপনার কি হবে, রেড ক্যান্ডেল হবে, বিয়ারিশ ক্যান্ডেল হবে, 99% সম্ভাবনা থাকে একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে, ঠিক আছে। আমরা শিওর আছি যে মার্কেট এখন একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে, এন্ড যদি আমরা প্রিভিয়াস সাপোর্টে যাই তাহলে এটা একটা সাপোর্ট, এটা আছে মার্কেটের একটা অন্যতম একটা সাপোর্ট, এন্ড প্রথম সাপোর্ট হলো একটা, এটা কিন্তু লোয়ার উইক আছে এন্ড লাস্ট উইক। যদি আপনার মার্কেট এরপর যদি আপনি ফরেক্স এর মাধ্যমে আপনি যদি বুঝতে চান, আমি বলবো যে যদি আপনার ফরেক্স এর কাছাকাছি যান তাহলে এটা হলো যে এই যে লাস্ট যে উইকটা দেখতেছেন, এই যে লাস্ট, এই যে লাস্ট যে উইক, এটা এখান থেকে মার্কেট কিন্তু যদি এখানে মার্কেট আসে, আসার পরে মার্কেট কিন্তু বুম মানে এই ডাইরেক্ট চলে যাবে না, মার্কেট এখানে যখন আসবে আসে পরে কি করবে, এইরকম 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 এরকম আপে চলে যাবে, কিন্তু মার্কেট এই টার্গেট এটা ব্রেক করার ট্রাই করবে, হ্যাঁ। এটা হচ্ছে ফরেক্স এর নিয়ম অনুযায়ী। আর এখন যদি আমরা দেখতেছি যে মার্কেট আম করে কি করছে, আমাদের একটা লস দিয়ে দিছে, এন্ড এটা উইক দিছে সুন্দর। এটা কি রেজিস্ট্যান্স না কোনটা? আচ্ছা আমরা এন্ট্রির জন্য এখন অপেক্ষা করতে হবে, এখানে দেখতে হবে এটা গ্রিন ক্যান্ডেল দেয় না। আচ্ছা এখন যেটা আমরা বুঝতে পারলাম যে মার্কেট এখন বায়ার্স একটি, বায়ার্স না সেলার্স থেকে আমরা এগেন ডাউনের জন্য ট্রেড নেবো, তো এগেন ডাউনের জন্য ট্রেড। ও ভাই সাহ, একটু নিচে বেড়ে গেছে ভাই, ওটা হচ্ছে এই একটা সমস্যা বুঝছো না? মানে এন্ট্রি এক জায়গায় নিবা পরে পড়বে আরেক জায়গায়, এই জায়গা থেকে ডাউন এন্ট্রি। আচ্ছা আমরা এখন হয়তো পারফেক্ট এন্ট্রি নিয়ে আনিছি, এন্ড যদি আমরা হয়তো ডেমো ব্যালেন্স, কিন্তু যেহেতু আমরা এন্ট্রি নিয়েছি ডাউনের জন্য অবশ্যই প্রফিট হবে। কেন আমরা প্রফিট হবে আপনি জানেন? আমরা প্রফিটে এন্ট্রি নিয়েছি যে মার্কেটে যে এই জায়গায় যে সরি, যে আমরা মার্কেটে দেখি এইটা হচ্ছে মার্কেটে একটা উইক দিছে, যে এটা উইক মার্কেটে এখান থেকে ইউজ একটা বায়ার অ্যাক্টিভ হয়েছে, কিন্তু যেহেতু এটা আর ডাউন টেন মার্কেট অনুযায়ী যেহেতু এই জায়গায় বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, যেহেতু এটা বায়ারদের হাতে যাবে না, এটা সেলারদের হাতে যাবে। কেন যাবে সেলারদের হাতে? কারণ ওই জায়গায় সেলার স্ট্রং ভাবে অ্যাক্টিভ, সেলার স্ট্রং ভাবে পাওয়ারফুল, এই জন্য এটা ডাউনের জন্য এন্ট্রি নিছে আমি। বুঝছেন, আপনারা বুঝতে পারছেন আশা করি। ডাউনের জন্য এটা এই কারণে এন্ট্রি নিচ্ছে, কারণ এটা এই জায়গায় আপনার এই সেলারসরা অ্যাক্টিভ, বায়ারসরা না। এই যে এটা মার্কেট ফিল আপ করছে, এটা কিন্তু এখান থেকে এটা যদি ট্রাই করি, এটা কিন্তু মার্কেট ব্রেক করার ট্রাই করতেছে এন্ড ব্রেক। আমরা কিন্তু একটু নিচে আসলে আপের জন্য ট্রেন দেবো, কারণ হলো কি আমরা আমরা একটা রেজিস্ট্যান্স তৈরি করে রাখছি, সাপোর্ট একটা সাপোর্ট তৈরি করে রাখছি, এই জন্য মার্কেট আমরা ডাউনের জন্য আপের জন্য এন্ট্রি নেবো, কারণ আমরা সুযোগটা হয়তো পাইতেছি কি না জানি না, কিন্তু আমরা অবশ্যই পাবো, ইনশাল্লাহ পাবো, এন্ট্রি অবশ্যই আমরা পাবো, আমরা শিওর। মার্কেট এটা নিচেটা, নিচে ঠিক দাগ পর্যন্ত শেষ মুহূর্ত হইলো মার্কেট ওই দাগটা ফিল আপ করবে, শেষ মুহূর্ত হইলো মার্কেট কি করবে, এই দাগে আসবে, এসে এটা ফিল আপ করবে, এর এর বাদে এগেন একটা আপের জন্য এন্ট্রি নিবো আমরা এগেন, মানে পরে যে ক্যান্ডেল, যদি এই ক্যান্ডেল এসে ঠিক এখানে টাচ করে আমরা আপের জন্য এন্ট্রি নেবো, আর এটা আমাদের পারফেক্ট 99% একুরেসি আপের এন্ট্রি ট্রেড হবে। হুম। হ্যাঁ আচ্ছা, এখানে এখানে আমরা ইউজ একটা বায়াসদের প্রেসার পাইতেছি, যে বায়াস অ্যাক্টিভ এখানে, যদি আমরা এই জায়গায় বায়াস অ্যাক্টিভ দেখতেছি, এটা প্যারা নাই। আমরা কি করছি এই জায়গায় কিন্তু ব্যক্তি আমরা একটা কম সময় পাইছি, মার্কেটে একটা বায়াস অ্যাক্টিভ আছে মোটামুটি একটু বেশি। এখন এই জায়গায় আমরা কি করবো, ডাউনের জন্য এন্ট্রি নেবো এগেইন আবার, একটা ডাউনের জন্য এন্ট্রি নিবো, দুইটা, যেহেতু আমরা একটা লস খাইছি দুইটা এন্ট্রি নিছি ডাউনের জন্য। ডাউনের জন্য কেন এন্ট্রি নিছি, আপনারা তো বলতে পারেন যে কেন এন্ট্রি নিছি। এন্ট্রি নেওয়ার রিজন আমি বলি, যেহেতু এই জায়গায় আপনার বায়ার্স অ্যাক্টিভ ঠিক আছে, কিন্তু এরপর তো আপনার এটা সেলার্স ক্যান্ডেল দিছে, সেলার যদি ক্যান্ডেল দিছে তো আপনি ততক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ আপনার বায়ার ডাউন টে মার্কেট আপ টেন বা বায়ারদের প্রেসার পাওয়ার পরে যতক্ষণ গ্রিন ক্যান্ডেল না যেত ততক্ষণ আপনি শিওর হবেন না যে এই জায়গায় বায়ার্স অ্যাক্টিভ হবে, হ্যাঁ। এই জায়গায় মেনটেন নিচ্ছি আপনার ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল, এই জায়গায় আপনার বায়ার্স অ্যাক্টিভ আছে মানলাম, কিন্তু এটা এরপরে কিন্তু এই জায়গায় আপনার রেড ক্যান্ডেল দিছে, হ্যাঁ। এরপর আপনি কিন্তু এই জায়গায় রেড ক্যান্ডেল দিছে, এই জন্য আমি ডাউনের জন্য এন্ট্রি নিছি। লস ডাজন্ট ম্যাটার, আমি আমার কিন্তু এন্ট্রি সঠিক ভাবে পাইবো, ওই জন্য আমি নিছি এন্ট্রি। হ্যাঁ, আমরা অলরেডি দুইটা প্রফিট করে ফেলাইছি, এখন ব্যাপার না, এখন আমরা জাস্ট চেক করবো যে মার্কেট কতক্ষণ আমরা নিচে আসবে, আমরা এই জায়গায় ওয়েট করা লাগবে কতক্ষণ।
না, এখন আমার আরো কাজ আছে। And আজকের জন্য এতটুকু থাকুক ভাইয়া, আল্লাহ হাফিজ। এন্ড যদি এটা লাস্ট এন্ট্রি নিতেছি আমি। আরে পয়সা বেশি লেগেছে। ওকে, আমরা আরে ব্যান কেলে উড়ে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিছি। কারণ আমি আপনার বলি, সপ্তাহ পরে যদি আপনি দেখতেছি এই জায়গায় কিন্তু সেইলার্স, এক সপ্তাহ পরে সেইলার্স বডিটা আছে, মানে সেইলার্স এই জায়গায় অ্যাক্টিভ আছে। এই ক্যান্ডেলটা সেইলার্স আর বায়ার্স আর দুটোই অ্যাক্টিভ। এর জন্য যেহেতু যদি সেলার্সরা যদি আপনার থাকতে চায় মার্কেটে, এখন কি হতে হবে, স্ট্রং ভাবে একটা মার্কেটে গ্রিন ক্যান্ডেল দিতে হবে। গ্রিন ক্যান্ডেল দেখবো না, এটা কিন্তু একটা সাপোর্ট আছে, এর জন্য আমাকে একটু সাবধানে যা করবার করবে। কিন্তু অবশ্যই সেলার্স অ্যাক্টিভ হওয়ার জন্য মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়াও লাগবে। এভারেস্ট আমরা একটা প্রফিট, আমরা প্রফিট ভাই, প্রফিট দেখছেন। আজকের জন্য এটাই, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও।